কথাই বলে যে মানুষ যা চায় সেটা পায় না, আর ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়। তো আমাদের সাথে ঠিক তেমনই হলো। তো আমাদের সাথে কি হলো জানতে গেলে পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই হবে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো গাইস, আজকে আমাদের প্ল্যান ছিল আমরা কলকাতা রাজবাড়িতে যাব। তো কলকাতা রাজবাড়িতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো গাইস, আমরা প্রথমে পৌঁছে গেছিলাম নিউ টাউনে। তো নিউ টাউনেই তো আমাদের আসল জায়গা, যেখান থেকে আমরা সব বন্ধুরা একসাথে মিট করি। তো গাইস, এদিকে আমার সখীরা সবাই চলে এসেছিল, ওরা এসেছিল কলেজ থেকে। আর এদের সাথে এদিকে পাকামো মারতে মারতে আমার হাতেও লেগে গেছিল। আমাদের যা প্ল্যান হয় কোথাও যাওয়ার, এমনি আমাদের হঠাৎ হঠাৎই প্ল্যান হয়ে যায়। তো প্রতিবারের মতো এবারও হঠাৎ আমাদের প্ল্যানটা হয়েছিল। তো তারপরেই আমরা দেরি না করে চটপট ক্যাব বুক করেই রওনা দিলাম কলকাতা রাজবাড়ির দিকে। আর গাড়িতে উঠে ভাই সাব, এরা তো নাচতে নাচতে যাচ্ছে 899 টাকার থালি 299 টাকায় খাবে বলে। কিন্তু এদিকে এরা জানে না যে সবার কপালে কি আর সুখ। আমি ওদের সাথে নাচতে নাচতে পৌঁছে গেছিলাম কলকাতা রাজবাড়িতে। আর ভাই সাব, কলকাতা রাজবাড়ির সামনে গিয়ে দেখি ভাই লাইন দেখো। রেশনের দোকানেও এত লাইন হয় না যতটুকু লাইন এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ এদিকে কতটা লাইন দেখতেই পাচ্ছ তোমরা। আর এইটা হলো রাজবাড়ির পেছনের দিকটা, দেখো খুবই সুন্দর একটা জায়গা। আর গাইস, সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে হেভি হেভি ছেলে মেয়ে ছিল। তোমরা আসলে একটু দেখতে পারতে, লাইন মারতে পারতে, কিন্তু চাপ নেই, পাত্তা দিত না। এদিকে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর নেই। তাই দেখি একটা লোক ঝামেলা করছিল, তো তাদের ঝামেলা শুনেই টাইম পাস করছিলাম ওই আর কি। তো এদিকে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খিদে পেয়ে গেছিল বলে আমরা পেপসি খাচ্ছিলাম। তো পেপসি খেয়েও আমাদের খিদে মিটছিল না বলে আমরা চলে গেছিলাম একটা চায়ের দোকানে। গিয়ে সেখানে চা পরোটা খেয়ে পেট তো অর্ধেক ওখানে ভরিয়েই দিয়েছিলাম আমি আর পায়ে। তারপর আমরা এখানে এসে শুনছি যে এখানে খেতে গেলে এখনো 4-5 ঘন্টা লাইন দিতে হবে, তাও আবার খাবার পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম ক্যাব বুক করে। শুধু আমরা নয়, আরো অনেকেই ছিল যারা আমাদের সাথে চলে এসেছিল। তো তারপরেই আমরা হঠাৎ প্ল্যানটা চেঞ্জ করে চলে গেলাম আহাবাঙালিতে। আর তোমরা তো জানোই যে আমাদের হঠাৎ হঠাৎ সব কিছুর প্ল্যান হয়। তো তারপর আমরা চলে আসলাম আহাবাঙালির ভিতরে। আর গিয়ে দেখি ভাই সাব, খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর জায়গা। আর সেখানে গিয়ে ভাই দেখলাম সব থেকে বড় কথা হচ্ছে এখানকার প্রাইস এত কম খাবার দাবারের। আমরা মাটন থালি নিয়েছিলাম, মাটন থালি ছিল 299 টাকা। মানে ভাবতে পারছি 299 টাকার থালি খাওয়ার জন্য লোকে রাজবাড়িতে মারপিট করতে গেছে, সেটা আমরা ভালোভাবেই পেয়ে গেছিলাম। আর এখানে সব কিছুরই দাম কম ছিল বলে মনে করো না যে খাবার দাবার খারাপ ছিল। এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল। রাজবাড়ির মতো এখানেও রাজকীয়র মতোই সবকিছু পরিবেশন করা হয়েছিল। তো গাইস, ভিডিওটা যেই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।